বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি 63 এবং 49। কালকে যথারীতি সুতপা দের দানার দান একদম দুটোকেই জুতিয়েছে, কালকে সুতপা জুতিয়েছে। কারণ দিনের পর দিন সুতপাকে নিয়ে 3টে করে কন্টেন্ট, দিনের পর দিন কন্টেন্ট। শুধু এই ইতরকে মানে আমাদের এই যে 63কে কিছু বলতে হয় না। 63-র ওই যে দুর্গন্ধওয়ালা মুখটা, সেটা শুধু বর্ণনা শুধু করে দেবেন। মানে ওই যে সুতপা বলেছে না, করেছে না, সত্যি কথা বলতে ওটারও যোগ্য না, ওটারও যোগ্য না। ওর মুখে যে কেউ করবে সেটারও যোগ্য না। যেমনি কদর্য ওর মুখ, তেমনি কদর্য ওর রুচি, তেমনি কদর্য ওর অঙ্গিভঙ্গি, তেমনি কদর্য হচ্ছে ওর ভাষা। মানে মুখ খুললেই গাটার, মুখ খুললেই পুরো ভ্যাট বেরোয় ওর মুখ থেকে। তো কালকে যথারীতি আজকে ও একটা ভিডিও করেছে। সেই ভিডিওটার মধ্যে প্রথম থেকে কি করলো, 7 মিনিট 49 সেকেন্ড, 7 মিনিট 49 সেকেন্ড পুরনো কাসন্দি। ওর কাজই হচ্ছে গরুর রচনা, প্রতিদিন গরুর রচনা এসে পাঠ করা। প্রতিদিন ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন, একই কাসন্দি। ও সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে বলে ও ভিডিও করে যায়। কারণ ভাই কোটা আছে, 3টে মানে ভিডিওর কোটা। সেই 3টে ভিডিওর কোটা কি, কাউকে উর্ফি জাভেদ বলেছে, কারো সাইকেলে বেল বাজাবে বলে বসতে চেয়েছে, কাউকে এই করতে চেয়েছে, কাউকে ওই করতে চেয়েছে। এই হচ্ছে ওর বক্তব্য। কালকের বক্তব্য কি না, একটা ভিডিও করলো, সেখানে পুরনো কাসন্দি বেচুর পুরনো কাসন্দি, সেই রাত্রি 2-2:30টার সময় সেই পাবলিক করা ভিডিও, সেই ভিডিও ক্লিপিংসটা এনে ওর চ্যানেলে চালালো। মানে বোঝাতে চাইছে ভিউয়ার্সদেরকে, দেখো আমরা কোন পরিস্থিতিতে বেচুর পাশে দাঁড়িয়েছিলাম, আমরা ওকে বাঁচিয়ে রেখেছি। তুই কে বে ভাই, তুই কে, কোন হরিদাস পাল? হ্যাঁ, তোরা একটা ক্রিয়েটার, বেচুকে কোনো বাঁচাস নি। যার সাথে কাজ করেছিস আজকের ডেটে বেচু সেটা পরিষ্কার বুঝতে পারছে যে বেচুকে গাড্ডার মধ্যে ঢুকিয়ে দিয়ে, সব কটা বেচুকে দিয়ে, বেচুকে রক্ত চুষে খেয়ে, হ্যাঁ, ফুলে পেপে নিজেদের চ্যানেলগুলোকে গ্রো করেছিস। এর বাইরে কিচ্ছু না। আজকের ডেটে বেচু বুঝতে পারছে। তাই জন্যই ঝিঙ্কুকে দিয়ে জুতানোর পর জুতাচ্ছে। বুঝতে পেরেছিস? কারণ বেচু বুঝতে পেরেছে যে বেচুকে তোরা কিভাবে ইউজ করেছিস। বেচুর ভিডিও পাবলিক করার আগে সেই ক্লিপিংস নিয়ে তোরা তোদের ভিডিওতে ছেড়ে ভিউজ কামিয়েছিস। দিনের পর দিন তোদের রিকোয়েস্ট করেছে, আমার ভিডিও ক্লিপিংস আপনারা ইউজ করবেন না, আমার ভিউজ কমে যায়। শুনেছিস? হ্যাঁ, কখনো বেচুর ছেলের ভিডিওর ক্লিপিংস তুলে এনে দিয়েছিস, কখনো বেচুর ক্লিপিংস, কখনো চিনার ক্লিপিংস, এই করে মানে মুখের দম নেই তো। তোর পেছন আর মুখ দুই সমান তো, তার জন্য দম নেই। ওই কারণের জন্য মুখ দেখিয়ে ক্লিপিংস দেখিয়ে ভিউজ গেন করতে হয়। আজকে দেখো বেচুর পুরনো কাসন্দি ও ঘাটছে, বোঝাতে চাইছে যে বেচু কোন পরিস্থিতিতে ছিল। ও এবং স্বনামধন্য দালাল, হ্যাঁ, একেবারে দিদি একেবারে ওয়ান অ্যান্ড অনলি দিদি, হ্যাঁ, দিদি মানে দালাল দিদি আর কি। সেই দালাল দিদি কোন পরিস্থিতিতে গিয়ে বেচুর পাশে দাঁড়িয়েছিল ভাই? টাকার জন্য দাঁড়িয়েছিল, টাকার জন্য, কোনো সহানুভূতি অনুভূতি জন্য নয়। হ্যাঁ, এই বেচুর আজকে ভিউজ কম হোক, কালকে বেচুকে এরকম চায়ে পড়া মাছির মতন টুকুস করে তোরা তুলবি আর ঠুকুস করে ফেলে দিবি। তোদের মতন ইতরগুলোকে চিনতে কারো বাকি নেই। তোদের শুধু চেনেনি সেই সব ইতররাই, যেই সব ইতরগুলো তোদের মতন, সেগুলোই তোদের চেনেনি। বাদ বাকি সব কটা মানুষ তোদেরকে চিনে গেছে। এবার সুতপা দেখেছো কালকে একটা ভিডিও করেছে, যে এই ভিডিওটাতে দামাদাম জুতোর বাড়ি দুটোর মুখেই দিয়েছে, সপাটে গাল বরাবর জুতোর বাড়ি দিয়েছে। হ্যাঁ, একটা মেয়ে ভিডিও করেছে, একটু ফানি ওয়েতে ভিডিওটা করতে চেয়েছে, সেখানে সে খাটের ওপরে উঠে
মানে ওর ক্যামেরাটাকে দূরে রেখে ও উঠে খাটের ওপরে উঠেছে, প্যান্টটা পরে স্ল্যাক্স টাইপের একটা প্যান্ট পরেছে, সেটা পরে খাটে উঠেছে। এবার তোমরা জানো স্ল্যাক্স একটু টাইট হয়, ফিটিংস হয়, উঠেছে। সেখান থেকে সেই ভিডিওটার থেকে ছবিটা নিয়ে ছবিটাকে জুম করেছে, জুম করে সুতোবার পাছার ছবিটা পারফেক্টভাবে ও থাম্বনেলে সাটিয়েছে ভিউজ গেইন করার জন্য। কত বড় হারামির জাত একবার ভাবো, কত বড় জাত হারামি। ওইদিকে ইতরের ক্লিভেজ দেখিয়েছিল বলে ক্লিভেজ শো করছে রীতিমতন, ইনস্টাতে ক্লিভেজ শো করছে। এই নচ্ছার আধবুড়ি নচ্ছার বলতে বসেছে ও তো খাতে পিতে ঘর কা ঝলক ঝলক বেরিয়ে যায়। এরকম যাদের মানে খাতি পিতে ঘরের হয় তাদের এরকম একটু ঝলক ঝলক বেরিয়ে যায়, মানে উঠে উঠে বেরোয়, উছাল উছাল কর বেরোয়। আপনাদের বেরোয়? আপনাদের যাদের যাদের চেহারা এরকম ভারী আছে আপনারা ঢেকে ঢুকে চলেন না, রাস্তা দিয়ে উছালকে চলেন, আর আপনাদের বাড়ির লোকরা এটা ভাবে যে চেহারা ভারী হলে ওই রকম একটুখানি বুকের খাজ, একটু বুক, হ্যাঁ মানে একটু দেখা যায়, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। তাই ভাবেন এই ইতর ওকে প্রোটেক্ট করতে বসেছে এইভাবে যে ও হচ্ছে খাতিপিতে ঘরে, তার জন্য ওই রকম একটুখানি বেরিয়ে যায়। সুতোবার তো নেই, সুতোবার সুপারি। আরে তুই মুসুম্বি করে উঠাস, তাইলে তোর কি করে ক্লিভেজই নেই, তো ক্লিভেজ দেখাবি কি করে? সুতোপা নাকি মুসুম্বিকে মানে সুপারিকে মুসুম্বি করে দেখায়, সেইটা দিনের পর দিন বলে গেছে। যখন সুতোবার ব্রাটা শো করিয়েছে তখন বক্তব্য কি দেখলে কেমন দুদু দেখিয়ে ভিউজ গেইন করলো, দেখলে যখন এক্সরে রিপোর্টার দেখালো ওর জরায়ুর ওখানকার যে প্রবলেমটা রয়েছে ভেতরে, যে এক্সরে রিপোর্টটা সেটা যখন ফেলোপিয়ান টিউবের কি পরিস্থিতি রয়েছে সেটা যখন দেখালো এক্সরেটা, তখন কি শুরু হয়ে গেল, আরে জনি দেখিয়ে পয়সা ইনকাম করেছে। ভাবুন আজকের ডেটে সেই নোংরামিটা ওর নাম কি বলে 49 করেছে, রীতিমতন নিজের বাচ্চাকে কাছে বসিয়ে, হ্যাঁ ক্লিভেজ শো করে, তাও আবার কোথায়, নিজের বাড়িতে নিজের বাবা মার সামনে বসে। আপনি আমি পারবো আপনি আমি বলতে? প্রথমত তো ক্লিভেজ ওইভাবে সই করতে পারবো না, দ্বিতীয়ত বাচ্চাকে পাশে বসিয়ে রেখে বাবা মার চোখের সামনে বসে মেয়ে ওই অসভ্যতামি করছে, মা বাবা দেখছে, সেই জানোয়ার আবার চীনাকে বলছে, চীনাকে কোঠাতে বসাতে, কোঠা খুলতে, বাড়িতে একটা কোঠা খুলে কোঠাতে গিয়ে বস। হ্যাঁ তুই তো জলজান্ত কোঠা নিজের বাড়িতে বানিয়ে রেখে দিয়েছিস। হ্যাঁ তারপরে ওর অনেক এরকম হিস্ট্রি আছে। ওর কালো হাঁটু ভাইরাল হয়েছিল একটা সময়, সেই সময় ওকে মানে আমি নতুন এসছি ওয়াইটিতে, কালো হাঁটু নিয়ে প্রচুর ভিডিও নেমেছে অনেস্ট গ্রুপে। সেই সময় যারা ছিল ওর কালো হাঁটু নিয়ে, ইভেন এই দালাল দিদি পর্যন্ত ওর কালো হাঁটু নিয়ে ভিডিও করেছে, সব ভুলে গেছে আজকের দিনে। আজকে সুতপা বলেছে যে আমার কোমর দেখে তোদের এত গাত্রদাহ হচ্ছে কেন, কারণ তোদের কোমর তো হেদ্রে ভেদ্রে গেছে, 12 জন ব্যবহার করতে করতে হেদ্রে ভেদ্রে গেছে। জায়গায় এক হাতের জিনিস সব সময় সুন্দর থাকে, আর 1000 হাতের জিনিস কখনো সুন্দর থাকে না। এইবার বক্তব্য হচ্ছে এই ইতর বলছে, এই ইতরের একজন নাকি ভিউয়ার্স ওকে বলেছে গিয়ে, ওর কোমর কোন কাজে লাগে, ওর কোমর দিয়ে কি হয়, ওর কোমরের কাজ আজকে পর্যন্ত কোনো সফলতা আনতে পেরেছে ওর কোমর? বলছি ভাই তোর কোমর তো আনতে পেরেছে সফলতা, তোর কোমরের সফলতা নিয়ে যার কমেন্ট বক্সে গিয়ে বমি করছিস তারটা ধরে ঝুলে পড়ে থাক। হ্যাঁ দিনের পর দিন সস্তা হয়ে গেছে না একজনকে নিয়ে প্রতিদিন। হ্যাঁ সুতপা দূর থেকে একটা ভিডিও করেছে, সেখানে সুতপার কোমরের পাছার ছবি তুলে এনে জুম করে দেখাচ্ছে, ইত্রামি মারাচ্ছ, তখন চোখে দেখতে পাও না, তখন কোথায় ফুটোয় হাত গুজে পড়ে থাকো, হাত ঝুঁকিয়ে বসে থাকো ফুটোর মধ্যে, ইত্রামি মারাতে বসেছে এখানে। যেরকম নচ্ছার তুই সেম টু সেম ভাবে তোর কিছু ভিউয়ার্স আছে এই সেম ভাবে নচ্ছার, যেগুলো ভদ্রসভ্য আছে সেগুলো তোর কাছে কমেন্ট করে না, যেগুলো তোর মতনই ইতর সেগুলো গিয়ে তোকে কমেন্ট করে। তোদের কি মনে হয় তোদের কোনো ভদ্র মানুষ দেখে?
তুই আদবুড়ি একটা নচ্ছার, ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, তোর নচ্ছার জানোয়ার। হ্যাঁ, তোর মতন একটা আদবুড়ি নচ্ছার পাছা দুলিয়ে দুলিয়ে ভিডিওটা দেখবেন, ক্যামেরার সামনে পাছাটাকে এইরম করে দুলাচ্ছে এই আদবুড়ি নচ্ছার। সুতবা খাটে উঠে ভিডিও করেছে আর ও ক্যামেরার সামনে পাছা দুলাতে দুলাতে ভিডিওটা মেরেছে। ও ব্যায়াম মারাচ্ছে, মনে হচ্ছিল ক্যাত করে একটা মুখের মাধ্যমে ওর পাছাটার মধ্যে ক্যাত করে 4-5টা একদম জানোয়ার কোথাকারে। ইত্রামি মারাতে বসেছো তুমি, ইত্রামি। যার দৌলতে ওয়াইটিতে বসে রোজগার মারাচ্ছ দিনের পর দিন, তাকে ছোট করছো, তাকে এখানে ইসে মারাতে বসেছে। কেমন খাচ্ছিস জুতোর বাড়ি? এই তোরে জুতোর বাড়ি কেমন খাচ্ছিস? দুটোই তোর কেমন জুতোর বাড়ি খাচ্ছিস তোরা দালালগুলো। হ্যাঁ, সব কটা চটি চাটাকে লাইন দিয়ে দাঁড় করিয়ে জুতানোর পর জুতাচ্ছে। হ্যাঁ, ভিডিও ক্লিপিংস ইউজ করছি, তখন কোথায় ছিল ঝিঙ্কু? তোকে কৈফিয়ত দেবে? ঝিঙ্কু কোথায় ছিল? তোকে কৈফিয়ত দেবে? হ্যাঁ, ঝিঙ্কুও রোজগার করতে এসছে, তুইও রোজগার করতে এসছিস। তুই ওর বয়ফ্রেন্ডকে ব্যবহার করে ইনকাম করছিস। খুব মজা পেয়ে গেছিস, দেখেছিস চীনাকে তো যেমন খুশিভাবে দমানো গেছিল। জানা, এবার জায়গা মতন পড়েছিস, যা। সব কটা ইতরকে সাইজ করে একদম সাইজ করে জায়গা বুঝিয়ে দিয়েছে। বুঝতে পারিসনি আসলে তুই বুঝবি কি করে? ঘাটের মরা তোর হচ্ছে, তুই হচ্ছিস নীলজ্জের জাত, নীলজ্জ। ওই একটা কান কাটা কুত্তি, দু কান কাটা কুত্তা, একটা দুকান কাটা কুত্তি, লাজ নেই লজ্জা নেই, দোকান কাটা কুত্তি। সুতপা বলেছে যে মানে ফুলে ফলে, মানে এই যে তোর স্বামীর এত অহংকার মারাচ্ছিস, স্বামী নিয়ে যে অত অহংকার মারাচ্ছিস, পরপুরুষের কাছে গল্প কি করেছিস তুই? স্বামীর সঙ্গে তোর বনিবনা নাই, স্বামী আলাদা ঘরে ঘুমায়, তুই আলাদা ঘরে ঘুমাস, মানে সারা সপ্তাহ তো থাকেই না, যখন আসে তখনও আলাদা ঘরে ঘুমাস। সেই ভদ্রলোক এসে রীতি মতন প্রমাণ মুখে সবার সামনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা প্রশাসনের লোক হয়ে, যিনি জানে যদি ভুল কথা বলে, যদি মিথ্যে কথা বলে তাকে ডাকা হবে, তাকে আইন আদালতের কেসে তাকে কেসে ফাঁসানো হতে পারে। তারপরেও সেই মানুষের কাছে কোনো প্রুফ না থাকলে এত বড় কথা সে বলে যে তুই তার কাছে 49 না 1,500 টাকাও তার কাছে চেয়েছিস। হ্যাঁ, তিনি দেয় নাই। তার বক্তব্য হচ্ছে যার স্বামী তার থেকেও ইনকাম বেশি করে, সে তার কাছে না চেয়ে কেন আমার কাছে চাইলো? তোর বক্তব্য কি? তোর স্বামীর সঙ্গে তোর সেমন সম্পর্ক নেই, স্বামী আলাদা ঘরে ঘুমায়, তুই আলাদা ঘরে ঘুমাস, কেন এইসব গল্প পরপুরুষের কাছে বলতে গেছিলিস? কিসের চুলকানির জন্য বলতে গেছিলিস? হ্যাঁ, সুতোপার পেছনটা দেখাতে খুব ভালো লাগছে, মজা লাগছে না? আর যখন তোর পেছনের রূপটা একেবারে চাঁদরানো ভেদরানো পাছার রূপ যখন বিশ্লেষণ মারছে, নিতে পারো নাই। ননমামুনি শুধু বলবে, ননমামুনি নেবে না, নন শুধু বলবে আর ইনকাম করবে, মামা বাড়ির আবদার। তোরা বলছি না, যা বলবি নেওয়ার মুরদ রাখবি, যতটা দিবি ততটাই নেওয়ার মুরদ রাখবি। নেওয়ার মুরদ হয় না, দাঁত মুখ খিচায় বসে পড়ো। ননমামুনি দাঁত মুখ খিচায় বসে পড়ো, যার দৌলতে চুল স্ট্রেটনিং মারাচ্ছ, হ্যাঁ, চুল স্ট্রেটনিং মারাও। রূপচর্চা মায়েরা কি হয় তোর? রূপচর্চা মায়েরা কি হয়? ওই তো দেহের গঠন। হ্যাঁ, এইটুকু থোবড়া বাদ দিয়া দেহের গঠন দেখলে আর বর্ণনা করার মতন না। হ্যাঁ, এরকম কদুর মতন চেহারা ঝুইলা কারো যায় না ভাই। হ্যাঁ, তোদের এক একটার দেহ কি ভাই রে ভাই, একেবারে কদুগুলা ঝুইলা পুরা পেট সমান চলে গেছে। তার আবার রূপের একেবারে মানে মহিমায় ছটায় একেবারে দেখো, পুরুষরা ভুলানোর কত কৌশল জানে, কত কৌশল। হ্যাঁ, তারে যে তুই ছবি পাঠাইছিস, সেইটা তো যারে পাঠাইছিস সে যার কাছে পাঠাইছে তারে বলছে, তবেই না সে বলেছে যে মাঝরাত্রিরে ছবি পাঠিয়ে প্রচণ্ড গরম, স্নান করে আসলাম, প্রচণ্ড গরম, ঘুমাতে পারছি না, ঘুম আসছে না, এইমাত্র স্নান করে এসে তাকে ছবি পাঠানো হচ্ছে, স্নান করে আসলাম। হ্যাঁ, আমরা বুঝি না কিছু, বুঝি না।
কোন কি থাকলে একটা পরপুরুষের কাছে ১,৫০০ টাকা চাইতে পারে, ৪৯ চাইতে পারে? ৪৯টা হাইলাইট করছিস, ১,৫০০টা হাইলাইট করিস না কেন? ১,৫০০টা হাইলাইট করিস না কেন? হ্যাঁ, ছ্যাঁচড় মেয়ে ছেলে কথা করে, ছ্যাঁচড়া স্বভাব, ছ্যাঁচড়া, লোকের কাছ থেকে টাকা খাওয়ার, ছ্যাঁচড়ামি করার স্বভাব যার, সে আসে অন্যের চরিত্রের বিশ্লেষণ মারাতে। সুতপার সম্বন্ধে আজ যা যা বলছে, ম্যান্ডি কি বলেছিল? সুতপার সম্পর্ক বলে নাই, সম্পর্ক বলে নাই। হ্যাঁ, সুতপার নাম ম্যান্ডি বলেছিল সুতপার সম্পর্ক, কিন্তু সুতপা সেটা কি অস্বীকার করে নাই। সুতপা বলছিল ভালো লাগে, ভালো লাগা, পরকিয়া করা আর প্রেম করা তিনটাই আলাদা জিনিস। ভালো লাগা আলাদা জিনিস, প্রেম করা আলাদা জিনিস, পরকিয়া করা আলাদা জিনিস। বুঝতে পারলি? ভালো অনেকের অনেকটাই লাগতে পারে, ভালো লাগা মানেই ভালোবাসা না। ভালোবাসার জন্য তার সঙ্গে গল্প করতে হয়, তার সঙ্গে দেখা করতে হয়। হ্যাঁ, আজকে তোর মনে হয় সুতপার অত টাইম আছে? তোর বাড়িতে একটা আছে, হাতির মতন একটা হেল্পিং হ্যান্ড আছে, তাই কারণের জন্য তোরে মানে সেইটা লেজুর দিয়া তোরে সমস্ত কিছু কইরা দেয়। আর ওর ক্ষেত্রে সেটা হয় না, ওরে রীতিমতন নিজেকে করতে হয়, নীতিমতন গতর খাটায়া সমস্তটা করতে হয়। হ্যাঁ, ধোয়া থিকা মোছা থিকা সমস্ত কিছু। খুব মজা। সুতপা জানিস, সুতপা রে এরকম খোঁচাবি খোঁচাবি খোঁচাবি, একদিন ব্লাস্ট করবে। আর সেইটা নিয়ে মিনিমাম 4 থেকে 5 মাস সেইটা নিয়ে খাবি। সুতপা বলছে তোর ফুলে ফলে সংসার, এত যে গাবাচ্ছিস ফুলে ফলে সংসার, দেখিস নজর না লাগে। পট করে বইলা ফেললি তোর বাচ্চার মৃত্যু কামনা করছে না? খুব মজা, মজা না? খুব মানে একটা তিল দিয়ে তাল করে পরিবেশন করার মজা আছে, মজা। ফুলে ফলে সংসার করছিস, নজর না লাগে, তার মানেই তোর বাচ্চার মৃত্যু কামনা করে দিল, তার মানেই। আর ভিউয়ার্সরা সেইটাই খাওয়ালি, আর ভিউয়ার্সরা তোর ভিউয়ার্সগুলো গপ গপ করে খাচ্ছে। ওই ইতরের 63 ভিউয়ার্স বলছে ওর কোমর কোথায় লাগে, ও তো ওর নাম কি বলে, কিউআর কোড ভেন্ডি, ও কিউআর কোড ভেন্ডি। কেন কিউআর কোড? কিউআর কোড থেকে টাকা চায়া ওই মেয়ে ছেলের স্বামীর সঙ্গে না ছেলের সঙ্গে কার সঙ্গে শুইতে গেছিল? কার সঙ্গে শুইতে গেছিল? কার সাথে? ওর 14 গোষ্ঠীর কারোর সঙ্গে শুইতে গেছিল নাকি? ভেন্ডিগিরি ও করে মনে হয়। দেখ, ওই ভেন্ডিগিরি করে বলেই তোদের গুলার কমেন্ট বক্সে এসে ঘোরাঘুরি করে। কারণ তোদের মানে এই ভেন্ডি, তুই যেরকম ভেন্ডি ওরকম ভেন্ডি বললেই সমর্থন করে, বললেই ওইখানে এসে কমেন্ট লিখতে বসে। তা ভেন্ডিগিরিটা যেখানে করতেছে সেখানে গিয়ে মারতে ক ভেন্ডিরে ক, যেখানে গিয়ে ভেন্ডিগিরি করতেছে সেখানে গিয়ে ভেন্ডিগিরি করতে, ভেন্ডিগিরি মারতে আসছে কমেন্ট বক্সে। শোন, ভেন্ডিরে ভেন্ডি কইছে, তোর এত গাত্রদাহ কেন? ভেন্ডিগিরি করছে তাই ভেন্ডিগিরির কথা বলা হয়েছে। সুতোপারে তো না দেখা ভেন্ডি কয়া দিছিস, না দেখা। ভাগনার সাথে আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি। হ্যাঁ, সুতপা 10 বছরের ছোট বাচ্চার সঙ্গে ছেলের সঙ্গে প্রেম মারায় আজ পর্যন্ত কেউ এসে কইতে পারেনি, কোনো ছেলেও এসে কইতে পারেনি হ্যাঁ আমার সঙ্গে প্রেম করেছিল সুতপা, বলতে পারে নাই। কিন্তু তোর অবস্থা দেখ, রীতিমতন ক্যামেরা খুললা অন্যের চ্যানেলে আইসা সে ক্লারিফিকেশন দিছে, তোর কুকীর্তির কথা বিশ্লেষণ করে করে বলেছে তুই কি নোংরামি করছিস। তুই বলছিস আমার ভেজা স্নান করে এসে ভেজা গায়ে কোনো ছবি যদি, তুই ভেজা গায়ে ছবি পাঠাইছিস না, যারে পাঠাইছিস সে জানে আর তুই জানিস, সে জানে আর তুই জানিস। তো সেইখানে দাঁড়ায় যে বক্তব্যটা পেশ করছে সে তার কাছ থেকে শূন্যই পেশ করছে। এবার তোরা বুঝ জানে সত্যি কি আর মিথ্যা কি, আমাদের জানার তো দরকার নাই। আমরা ভিডিওতে যেইটা দেখবো আমরা সেইটা নিয়েই কথা বলবো। ভিডিওতে শুনছি, ভিডিওতে ওই ভদ্রলোক এসে বলেছে, সেইটার বেসিসেই কথা বলছি। তা তোর যদি তুই যদি নিজে নিট অ্যান্ড ক্লিন থাকিস, তুই প্রমাণ কর, আইনের দ্বারস্থ হয়ে প্রমাণ কর যে না তুই নিট অ্যান্ড ক্লিন, ওই লোকটার সঙ্গে কোনোদিনও কথা বলিস নাই, কোনোদিনও কিছু করিস নাই, দেখা। আমাদের তো জানার দরকার নাই। তুই নিজেই ইত্রামি মারবি আর তুই অন্যের পাছার ছবি জুম করে না দেখাবি, দেখায় ইনকাম মারাবি। ইনকাম দেখলি ওইটা সুতোভাই ভিডিওটা করছে, এই ভিডিওটার হাফ ভিউজ যদি আমি ওর পাছার ছবিটা থাম্বনেলে লাগায়া সাটায়া যদি আমি ইনকামটা করতে পারি, লজ্জা করে না? নিলজ্জ, হ্যাঁ, জাত ভিখারি, অসভ্য জানোয়ার, হ্যাঁ,
অন্যরা তুমি কও অন্যরে, হ্যাঁ আমি ক্লিপের চোখ হইছে দেখো আমার কি অবস্থা কইছে, আমার একেবারে মানে শ্লীলতা হানি করে দিচ্ছে, আর উনি অন্য মেয়ে মহিলাদের বসে বসে নগ্ন করছেন আর ভিউজ ইনকাম করছেন, দিনের পর দিন চীনার সাথে সুতোবার সঙ্গে নোংরামি করে করে ইনকাম করে যাচ্ছে। এবার জায়গা মতন পড়ছিস, একদম জায়গা মতন পড়ছিস, জানোয়ারগুলা কোথাকারে। গাত্রদাহ হয়ে গেছে, গাত্রদাহ না মানে খুব মজা, বলেই যাব আর সুতোবা মুখ বুঝে শুনেই যাবে। ভেন্ডি শুনে গায়ে গাত্রদাহ হয়েছে তোমার, গাত্রদাহ। লোককে যখন রেড লাইট এরিয়ায় বসাও গাত্রদাহ হয় না? জানোয়ারে, লোকরে যখন রেড লাইট এরিয়ায় বসাও গাত্রদাহ হয় না? তখন মনে হয় না কি করে তোমার রেড লাইট এরিয়ায় বসাই যে কোনো মানুষে? হ্যাঁ, সুতোবার ভিউয়ার্সরা রেড লাইট এরিয়ায় জন্ম, বাপে খাদানো মায়ে তাড়ানো স্বামী পরিত্যক্তা পরকীয়া, এরা তো হারামির জাতগুলা নিজেরা এক একটা পরকীয়া মারায় বসে আছো আর পরের ক্ষেত্রে বিশ্লেষণ মারাও। হ্যাঁ, চরিত্র দেখা আমাদের, একটারও চরিত্র এরকম নাকি তোদের মতন ছোট লোকগুলোর মতন নাকি দেখা? কেউ স্বামী ছাড়া অন্য আরেক জায়গায়, হ্যাঁ ওয়তে গিয়া মুখ মারা বেড়াচ্ছে, কেউ স্বামী ছাড়া অন্য জায়গায় গিয়া ভণ্ডামি মারায় বেড়াচ্ছে, আর এখানে সতী সাধ্যী নারী মারা এখানে ভণ্ডামি মারাচ্ছ। ভণ্ডামি একদম জায়গা মতন, বুঝতে পারলা? ইত্রামি কম করবি। বন্ধুরা এইটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।